আবার আপনার নতুন আরো একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। রেগুলার ইন্টেরিয়র প্র্যাকটিস হয়, তার বাইরে আসলে আমরা কাজ করার চেষ্টা করি একটু ভিন্ন রকম। ডুপ্লেক্স হাউস, তো এটা হচ্ছে যে আমাদের ডুপ্লেক্সের একটা স্টেয়ার জুতো রাখার জন্য একটা আমরা ফোল্ডিং শো রেক একটা ওপেন কিচেনের সাথে আমাদের এখানে ডিনার ওয়াগন আছে। এটা হচ্ছে চাইল্ড বেড ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে যে চাইল্ড বেড। ওনার ঢুকতেই চমৎকার একটা এনভায়রনমেন্ট। আসলে মাস্টার বেড আমরা সিঁড়ির নিচের জায়গাটাকেও আমরা ইউজ করেছি। তো আমরা ক্যাবিনেটের সাথে একটা স্টাডি বেশ চমৎকার, খুবই সুন্দর ইউনিক আইডিয়া। একটা ক্লোজ করে দেন, আপনার কিন্তু একটা ফুল প্রাইভেসি চলে আসে। টিভির জন্য আমরা স্পেস করেছি, সাজানো বাকি আছে। আর ডুপ্লেক্সের এখানে আরেকটা লিভিং রুম করা হয়েছে। তো জিপসাম ইউজ করি মেটাল ফ্রেম দিয়ে, অনেকে নিজের তৈরি করা। দেখেন খুবই সুন্দর। এই জন্য আমরা আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন ভাই? জি ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আবার আপনার নতুন আরো একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। তো আমার চ্যানেলে তো প্রতিনিয়ত আসলে ডিডব্লিউএল আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ডিজাইনের যে ভিডিওগুলো অনেকেই অপেক্ষায় থাকে দেখার জন্য। তো আপনার কাজগুলো বরাবরের মতো একেবারে ডিফারেন্ট। আমরা আসলে কাজগুলোকে একটু সিলেক্টিভ কাজগুলো করি, মানে সচরাচর যেই রেগুলার ইন্টেরিয়র প্র্যাকটিস হয় তার বাইরে আসলে আমরা কাজ করার চেষ্টা করি একটু ভিন্ন রকমের। একদম সবকিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা কাজ। আর এটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এসে যে শনি রাখা। তো সজীব ভাই, এই ধরনের কাজ তো সচরাচর সব জায়গায় করে থাকেন আপনারা। জি। আর সেক্ষেত্রে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হয়? আমাদের যোগাযোগের জন্য সবচেয়ে ভালো, আপনি যদি গুগলে সার্চ করেন আমাদেরকে ডিডব্লিউএল আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র, তাহলে আমাদের ডিটেলস লোকেশন পাবেন। এছাড়াও বলে দিচ্ছি আমাদের অফিস লোকেশন হচ্ছে গুলশান রোড 37 হাউস 39, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে, তাই না ভাইয়া? তো এটা হচ্ছে একটা ডুপ্লেক্স হচ্ছে ফ্ল্যাট। আমরা টোটালি কাজ আসলে অনেক সুন্দর। তো আমরা একে একে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। শুরুতে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া? আমরা শুরু করি এন্ট্রান্সের। এখনো আমাদের ডোরটা জাস্ট পেইন্ট করাটা বাকি আছে। তো এন্ট্রান্স দিয়ে ঢুকেই আমরা, এটা একটা বেসিক্যালি ওপেন একটা স্পেস ছিল লিভিং এন্ড ডাইনিং এর মধ্যে। জি জি। তো আমাদের এখানে একটা জুতো রাখার জন্য আমরা একটা দেখেন একটা অল্প জায়গাতে জুতো রাখার জন্য একটা আমরা ফোল্ডিং শো রেক একটা ক্যাবিনেট করেছি। তো এটার স্পেসটা কিন্তু মিনিমাম, যাতে ওই মিনিমামের মধ্যে কিভাবে রাখা যায় তার জন্য সিস্টেমটা করা। আর এখানে আমাদের একটা জাস্ট পার্টিশন শোপিস এখানে রাখতে পারবে। তো ঢুকেই কিন্তু আপনি জাস্ট এই জায়গাটাকে, আমরা যে একটা পার্টিশন দিয়েছি, পার্টিশনটার মধ্যেও কিন্তু আমরা জায়গাটাকে ইউজ করেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। যখন আমরা ডিজাইন করি, ডিজাইনে কিন্তু আপনার একটা দেখতে সুন্দর হইলে হয় না, একটা ফাংশনাল একটা দিক থাকতে হয়। জি জি। তারপর আপনি যখন মেইন রোড দিয়ে ঢুকবেন, আমরা জাস্ট একটা ওয়েলকামিং একটা ভাইব আনার জন্য এই একটা ফিচার একটা ওয়াল করেছি। এখানে কিছু প্ল্যান্টস শোপিস, নিচেও আপনি এখানে একটা ক্যাবিনেট করেছি মাল্টিপারপাস, এটাতে যে কোনো কিছু রাখতে পারবেন। তারপরে আমি যদি আসি আমাদের লিভিং রুমে, এটা ঢুকেই আমাদের একটা লিভিং রুমের এই দেয়ালটাতে আমাদের টিভির জন্য আমরা স্পেস করেছি, সাজানো বাকি আছে। আর এখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখাই, যে এটা কিন্তু বেসিক্যালি পিলার আছে একটা এখানে। আচ্ছা আচ্ছা। তো পিলারটাকে কিন্তু দেখেন আমরা এমন ভাবে ডিজাইন করেছি, এখানে কিন্তু পিলার আপনার মনেই হবে না। এখন বোঝা যাচ্ছে যে এখানে পিলার আছে? জি না, আমি তো প্রথমে বুঝতেই পারি না। হ্যাঁ, তো আমরা আসলে এই বিষয়গুলো, আমরা ফাংশনাল দিকগুলোকে খুব মাথায় রেখে আমরা কাজ করি, যে একটা জায়গাকে যদি পিলার বা বিম থাকে বা একটা যেটাকে আমরা কোবলা বলি, এটাকে কিভাবে সলভ করা যায়, ওইভাবেই কিন্তু আমরা ডিজাইনগুলো করি। তারপর আমরা যদি এই দিকটাতে তাকাই, এই দিকটাতেও সেম, এখানে একটা পিলার ছিল। তো এই পিলারটার মধ্যে আমরা হচ্ছে যে আমাদের একটা প্যানেল করেছি। আমাদের যে ক্লায়েন্ট, উনি প্রচুর মানে স্টাডি করেন, তো এর জন্য ওনার কিছু বুক শেলফের প্রয়োজন ছিল। আমরা স্পেসগুলোকে বুক শেলফ হিসেবে ডিজাইন করেছি। সেম এইদিকে আমাদের রাইট এই পাশেও আমরা বই রাখার জন্য একটা পর্যাপ্ত ক্যাবিনেট দিয়েছি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের লিভিং রুম। তো লিভিং রুমের আরেকটা জিনিস যেটা না বললেই না, আমাদের যে কালার থিমটা, যেমন টাইলসের সাথে আমাদের দেখবেন যে মার্বেল দিয়েছি, সেই কালারটা বা ফার্নিচারটা যে সোফা দিয়েছি, এগুলো কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। যে সোফা টোটালি আর কি কালার কম্বিনেশন। আর সিলিংটা সাধারণত কি ধরনের? সিলিংটা আমরা বেসিক্যালি আমরা জিপসাম ইউজ করি মেটাল ফ্রেম দিয়ে। অনেকেই বলে যে কাঠের বা পার্টেক্সের বোর্ড দিয়ে সিলিং করা, তো আমরা এটা একেবারেই সাজেস্ট করতেছি না, কারণ এটাতে ক্র্যাক হয় বা ঘুণে ধরার একটা পসিবিলিটিস থাকে, কিন্তু এই সিলিংগুলোতে ওরকম কোনো পসিবিলিটিসই নাই। ওকে। আর তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডাইনিং স্পেসে। এখানে এই পাশের কাজটা তো দেখলাম আমরা, এই পাশে আর কি কি কাজ আছে? যেটা এটা বেসিক্যালি আগেও বলেছি যে একটা ডুপ্লেক্স হাউস। তো এটা হচ্ছে যে আমাদের ডুপ্লেক্সের একটা স্টেয়ার,
স্টেয়ারটা কিন্তু খুব মিনিমাম একটা জায়গার মধ্যে এটা নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে দেখেন যে আমরা সিঁড়ির নিচের জায়গাটাকেও আমরা ইউজ করেছি। তো আমরা যখন দেখলাম যে যে বেশ চ্যালেঞ্জিং ছিল এই জায়গাটা, এখন তো কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে। তো এমনিতে এই গ্যাপ ছিল আর কি। হ্যাঁ, এই একই জায়গায় কিভাবে ওয়াশিং মেশিন রেখে বেসিন রেখে কাজ করা যায় সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। এবং মাশাআল্লাহ এটা খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি যে অল্প জায়গাতে কিভাবে এই যে ইউজ করা যায়, এইটাই হচ্ছে যে ডিজাইনের একটা চ্যালেঞ্জ। ঠিক আছে। জি জি। তারপরে আমাদের এই যে সিঁড়ির যে ইয়েটা, এটাতে রেলিং করাটা বেশ প্রবলেমেটিক ছিল। এখানে গ্লাস রেলিং আমরা দেখলাম যে করাটা ফিজিবল না। পরে আমরা রেলিংটাকেও ডিজাইন করে দিয়েছি যে এমএস দিয়ে উপরে কাঠ দিয়ে আমরা রেলিংটা করেছি। ঠিক আছে। তারপর এটা হচ্ছে যে বেসিক্যালি ওপেন কিচেন। জি। ওপেন কিচেন, আর ওপেন কিচেনের সাথে আমাদের এখানে ডিনার ওয়াগন আছে। ঠিক আছে, ডাইনিং টেবিল। তো স্পেসটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু দেখবেন যে প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু ইউজ করেছি। তারপরে খোলা মেলায় মনে হচ্ছে। জি ঠিক আছে, আমরা একটু ওপেন কিচেনটা একটু দেখাই দেই। জি। এটা খুবই সুন্দর। জি, এটা একটা ওপেন কিচেন কনসেপ্ট। এবং আমরা কিন্তু এখানে একটা মেনটেন করার জন্য অনেক সময় ধরেন আপনার একটা গেস্ট চলে আসছে, ঠিক আছে, তো এই গেস্ট চলে আসাতে আপনি তখন কি করবেন, আপনি তখন এটা যদি সুন্দর করে ক্লোজ করে দেন, আপনার কিন্তু একটা ফুল প্রাইভেসি চলে আসে। ঠিক আছে। সো ওপেন কিচেন হলেও আমরা এই বিষয়গুলো মাথায় রেখি। এবং মানে একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ওনাদের যে কাজগুলো এই হচ্ছে বৈচিত্র্য বা ডিফারেন্ট একটা বিষয় থাকে, যেটা সচরাচর সবাই করতে পারে না, অনেকে নষ্ট করে ফেলে এত সুন্দর ডিজাইন। কিন্তু আপনার কাজগুলো প্রত্যেকটাই দেখছি নিখুঁত এবং মানে হচ্ছে একদম স্পষ্ট কাজ, যেটাকে বলে কোন রকম মানে ভুল নাই এরকম মনে হয় আমার। তা আমরা সুদীপ ভাই দুই একটা বেডরুমের আইডিয়া দিয়ে দেই। ঢুকতেই এখানে কি করছেন একটু যদি বলতেন। এখানে আমাদের বেসিক্যালি এটা একটা ওয়াল ছিল, লিফটের ওয়াল, মানে আউটসাইডে হচ্ছে যেটা লিফট আছে। তো স্পেসটা যেহেতু ন্যারো, আমরা কি করেছি যে এই জায়গাতে মানে হাত ধরতে পারে বা টাচ লাগতে পারে, এই জন্য কিন্তু ফেয়ার ফেস করে দিয়েছি। জি জি। ফেয়ার ফেস করলে সুবিধা হচ্ছে যে এট এ টাইম আপনি একটা টেক্সচার পাচ্ছেন, জিনিসটা দেখতে সুন্দর, আর এটা ধরলেও আপনি সাথে সাথে ক্লিন করতে পারতেছেন, মুছে ফেলতে পারতেছেন। এটা একটা হচ্ছে যে সুবিধা। তারপরে আমরা চলে যাব একটা মাস্টার বেডে। তো এই ডোরগুলো দেখতেছি সবই একদম ম্যাচ করে দিচ্ছেন। এই ডোরগুলো বেসিক্যালি আমরা সাজেস্ট করি যে আসলে ডোর লাগানোর আগে আমাদের সাথে পরামর্শ করা, বিকজ আপনি যদি একটা কালার থিম মেনটেন করতে চান, এই ডোরের কালারটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো এটা যদি আমরা র অবস্থায় পাই বা আমাদের কাজের সাথে কালার করার স্কোপ পাই, তখন কিন্তু ভালো। এই এনভায়রনমেন্টের সাথে কিন্তু এখন যদি এখানে একটা কাঠের একটা দেওয়া হতো, তাহলে কিন্তু এই এরকম নষ্ট হয়ে যেত। চলেন আমরা মাস্টার বেডটা একটু দেখাই। ভিতরে ঢুকি, আমরা মাস্টার বেডটা দেখি। দেখেন ঢুকতেই চমৎকার একটা এনভায়রনমেন্ট, আসলে মাস্টার সুন্দর এবং প্রত্যেকটার কালার হচ্ছে মানে এরকম যে চোখে ভালো লাগার মতো আর কি। জি। আমরা কিন্তু মানে প্রত্যেকটা জিনিসই, যেমন ওনারা এই বেডটা যখন পারচেজ করেছেন, এটা কিন্তু কি কালারে হবে সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি, আমরা বলে দিয়েছি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, পাশাপাশি আর কি ক্যাবিনেটের সাথে একটি স্টাডি। আর এটা হচ্ছে যে আমাদের টিভি, এই বেড থেকে সরাসরি ইয়ে করে টিভিটা আপনি যাতে দেখতে পারেন, ছোট করে একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছেন। আর এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল আছে। এই ড্রেসিংটাও কিন্তু আমরা মানে এখানে একটা পিলার ছিল, পিলারের এখানে একটা স্পেস ছিল, তো ওইটাকে আমরা হচ্ছে যে এটাকে একটু স্টোর করে দিয়েছি, আমরা এটাকে ড্রেসিং করে দিয়েছি যাতে এই অল্প জায়গাটাতেও মানে যাতে ইউজফুল হয়। আর সিলিং তো বরাবর মতো এগুলো কি ডব সিলিং বলে নাকি? এটা নরমাল সিলিং। আমরা কিন্তু বেডরুমে দেখেন ফুল সিলিং কখনোই সাজেস্ট করি না। জি জি। যতটুকু না হলেই না। এটা যেমন আমাদের ধরেন লাইটিং এর জন্য এটা লাগবে, এটা করেছি। আর এই জায়গাটাতে যদি দেখেন উপরে একটা বিম ছিল, আচ্ছা, তো এই বিমটাকেও কিন্তু আমরা এমন ভাবে সিলিংটা করেছি যার ফলে এখন কিন্তু কোনো বিম মনে হচ্ছে খুবই সুন্দর লাগতেছে, বলার মতো না। তারপর এটা হচ্ছে যে আমাদের বারান্দা, এবং এই যে পর্দার কালারগুলোও কিন্তু আমরা মানে সাজেস্ট করে দিই যে আপনি কি কাটিং করবেন। তো আমি একটু বারান্দাটা দেখাচ্ছি, মানে খুললেই আপনি কিন্তু গ্রিন একটা নেচার পাবেন, একটু মিনিমাম, যেটা কাজটা না করলে না। এটা আপনারা একটু সাজেস্ট করে দিয়েছেন। আমরা এটা করে দিয়েছি। এটা অসাধারণ। আমরা হচ্ছে আরো দুই একটা বেডরুম এবং ডুপ্লেক্স যেহেতু হাউস, আমরা একটু উপরে উঠে কিছু কাজ দেখাই দেই, চলেন। হচ্ছে যে ফ্যামিলি লিভিং, আপনার মেইন লিভিং তো আমি প্রথমেই আপনাকে দেখিয়েছি। জি জি। তো এটা হচ্ছে যে ফ্যামিলির মেম্বাররা যখন একসাথে হবেন তখন এইটাকে ইউজ করবেন। তো ফ্যামিলি লিভিংটা তো আমরা সোফা এবং খুব বেশি কাজ কিন্তু এখানে আমরা করিনি। এবং যে পেইন্টিংগুলো দেখছেন এটা কিন্তু মানে আমাদের যিনি ক্লায়েন্ট আছেন
ওনার মানে ওয়াইফে কিন্তু এগুলা নিজের হাতে পেন্টিং করেছেন, তো আমি এটা আচ্ছা, খুবই অ্যাপ্রিশিয়েট করেছি আচ্ছা, যেটা নিজের তৈরি করা। জি। দেখেন খুবই সুন্দর, এই জন্য আমরা একটু ক্লোজলি দেখাইলাম। আর তারপর আর এটাও যেহেতু এটা একটা সেকেন্ডারি এন্ট্রি, মানে মেইন ডোর দিয়ে আপনি ঢুকতে পারবেন আবার এদিক থেকে বেরোতে পারবেন, তো এটা যেহেতু সেকেন্ডারি এন্ট্রি ছিল এটার পাশে আমরা আরেকটা সুরে করে দিয়েছি। ওকে, তো চলেন আমরা হচ্ছে একটু দ্বিতীয় তলায় গিয়ে একটু দেখাই। চাইল্ড বেড, হ্যাঁ এটা হচ্ছে যে চাইল্ড বেড, ওনার মেয়ে থাকবেন। তো এই চাইল্ড বেডটা তো আমরা খুব অল্প জায়গা, তো ফিচার ওয়াল হিসেবে আমরা এই ওয়ালটাকে সাজেস্ট করেছি। এটা খুব ভালো লাগছে আমার কাছে এখানে একটা, জি। আর বরাবর মতো এটা একটা ক্যাবিনেটের সাথে এখানে হচ্ছে যে স্টাডি, আর এটা হচ্ছে যে আমাদের ড্রেসিং। তো এই ড্রেসিং এও সেম, এটা একটা পিলার ছিল, পিলারটার মধ্যে আমরা এরকম করে যে স্পেসটা থাকে ওইটাকে স্টোর হিসেবে আমরা ডিজাইন করেছি। ঠিক আছে, ওকে, এই পাশেও যদি দেখাই, এখানে হচ্ছে এই বেড আমরা তৈরি করে দিয়েছি, আমরা তৈরি করে দিয়েছি। এবং এখানে দেখেন যে এই যে সুইচ থাকে, আমরা সুইচের মধ্যে কিন্তু একটা এরকম কাজ করি যাতে এখানে হাত দিয়ে ধরলে দেয়ালটা যাতে নষ্ট না হয়। আমরা হচ্ছে চলে যাব দ্বিতীয় ফ্লোরে। এটা হচ্ছে যেহেতু একটা ডুপ্লেক্স, জি আমরা ডুপ্লেক্স, এই ডুপ্লেক্সের পুরো বিষয়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি আপনাকে আবারও বলি, রেলিং থেকে শুরু করে এইটার যে স্পেস এবং এটা একটা ফিচার ওয়াল করা, তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব কেয়ারফুলি কাজ করেছি। তো আপনি যদি আমাদের সাথে একটু দর্শকদের যদি আমরা দেখাই, এটা কিন্তু বেশ অল্প একটা জায়গাতে স্টেয়ারটা করা হয়েছে। তো যেহেতু আমাদের যেহেতু আমাদের এই ওয়ালটাতে আমি আগেও বলেছি যে যেখানে আমাদের হাতে ধরার এরকম একটা পসিবিলিটিস থাকে, দেয়ালটা নষ্ট হতে পারে, আবার টাইলস দিয়ে আমরা এটাকে খুব ক্লামজি করতে চাইনি। তো এর জন্য কিন্তু আমরা এখানে ফেয়ার ফেস করেছি যাতে খুব ইজিলি ওয়াশ করা যায় এবং একটা ফিচার ওয়াল হিসেবে ডিজাইন করা যায়। তো আমরা যদি এই উপরে উঠি তাহলে দেখতে পারবেন যে উপরে আমাদের লিভিং রুম, সেম ডুপ্লেক্সের এখানে আরেকটা লিভিং রুম করা হয়েছে। তো এটাতেও আমাদের খুব ক্লামজি কোনো কিছু করিনি, আমরা কালার থিমটার উপরে একটা বেশ যথেষ্ট আমরা কালারগুলো সিলেক্ট করি সিম্পলের মধ্যে। তো যার ফলে দেখবেন যে আমাদের টাইলস, মার্বেল, ফিচার ওয়াল, ফার্নিচার, এবং ওনাদের আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা একটু হাতিলের কালারটা পছন্দ করেন, মানে দুই ফ্লোরে দুইটা একটু টেস্ট আমরা রেখেছি। নিচের ফ্লোরে আমরা দেখবেন যে কাঠের কাজটা একটু কম, বাট উপরে আমরা একটু কাঠের টাচ রেখেছি আর কি। তো এটা আমাদের সেম নিচের মতো এখানেও আমাদের পিলার ছিল, তো পিলারের সাথে মিলাই কিন্তু আমাদের ডিজাইনটা করতে হয়েছে যাতে পিলারটাও পিলারের মতো মনে না হয়, এবং এবং স্পেসগুলোকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি। আর যদি আমরা এই দিকটাতে দেখি, দেখবেন যে সিঁড়ির এখানে আমরা কাস্টম করে এখানে একটা ডিজাইন করেছি, যখন দেখবেন বেশ চমৎকার, খুবই সুন্দর ইউনিক আইডিয়া, একটা ফিল এখানে তৈরি হয়। খুবই সুন্দর ইউনিক কাজ, আসলে না দেখলে সরাসরি আরো মানে মানুষ বুঝতে পারবে না যে এতটা ইউনিক। তো সুদীপ ভাই, আমরা যদি একটু শর্টে বলি, তো এরকম আসলে অনেক রুমও আছে না, আর অনেক কাজ আছে, সব তো দেখানো সম্ভব না। আমরা জাস্ট আপনাদের কাজের একটু ধরন বা আইডিয়া দিয়ে দিলাম। তো আসলে কিভাবে কাজ করতে হয় আপনাদের একটু শেষে যদি বলতেন আমাদের। কাজ করার জন্য বেসিক্যালি আপনি আমাদের কাছে সবচেয়ে ভালো আসলে আমাদের অফিস যদি ভিজিট করতে পারেন আপনার ফ্লোর প্ল্যানটা নিয়ে, তো ফ্লোর প্ল্যানটা দেখে আমরা হচ্ছে ওইটাকে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সাজেশন আছে কিনা, এবং আমাদের অফিস আসলে যেটা সুবিধা যে আরো আপনাকে অনেক স্যাম্পল আমরা দেখাতে পারি। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাদের সাইটে আসেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা চাই যে আগে একটা বেসিক মিটিং বা আলোচনা করে তারপরে আমরা সাইডে আমরা ভিজিট করলে জিনিসটা আমাদের জন্য ভালো। সো যারা কাজ করাতে চান তারা আপনাদের প্ল্যান বা আপনাদের ড্রয়িং এর কোনো কপি থাকলে সেটা নিয়ে আমাদের অফিসে আসতে পারেন, আলোচনা করে দেখে তারপরে আমরা কাজ করি। ওকে, সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিটেইলস কথা বলে যে কোনো জায়গায় যে কোনো জেলাতে চাইলে কাজ করাতে পারবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।